কিছুদিন আগে না দিদা অনেকগুলো আম দিয়ে গেছিল। আমগুলো খাওয়াই হয় না, আর ঘরে থেকে থেকে না আমগুলো সব পচে যাচ্ছিল। তাই ভাবলাম আমগুলো না নষ্ট করে কিছু একটা বানাই, কিন্তু কি বানাবো মাথায় আসছিল না। তারপর মাথায় হলো তাহলে আমশক্তই বানাই। আমশক্ত বানানোর জন্য আমি না আমগুলোকে ভালো করে আগে ধুয়ে নিই। এবার আমি সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। যেই না আমি আমের খোসাগুলো ছাড়াতে গেছি, পোকাগুলো আমার দিকে ধেয়ে এসেছে। ওরা কি ভেবেছে ওদেরকে দেখে কি আমি ভয় পাবো? একদমই না, আমি আমগুলোকে ফেলে দিয়েছি। দেখো তো পোকাগুলো এতগুলো আম সব খেয়ে নিয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে আমি ভালো করে চটকে নেব। আমগুলো দেখো কিভাবে গামলা থেকে লাফ মারছে। যতই লাফালাফি করো আম বাবা জীবন, আমার হাত থেকে তো নেস্তার পাবে না। তোমাদেরকে তো আমি আমশক্ত বানিয়েই ছাড়বো। সব আমগুলো থেকে আমি আটি আলাদা করে আমগুলোকে মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি যেই থালাটায় আমশক্ত দেবো সেই থালাটায় ভালো করে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে আসবো। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি যে আমের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা কড়াইতে ঢেলে দেবো। আজকে যে সকাল থেকে সূর্য মামার দেখা পাইনি, তাই তো আমের মিশ্রণটাকে একটু জাল করে নিলাম। তোমাদের ওখানে যদি রোদটা ভালো ওঠে তাহলে তোমরা আমটাকে না জ্বালিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারো। আমার আমের রসটা শুকিয়ে এসেছে, তাই আমি গ্যাসটাকে অফ করে কড়াইটা নামিয়ে নেব। যে থালাটা আমি রোদে দিয়ে এসেছিলাম সেই থালাটা আমি রোদ থেকে এনে ওই থালাটার মধ্যে আমি আমের মিশ্রণটা ঢেলে দেবো। আমের মিশ্রণটা আমি সুন্দর করে থালার মধ্যে ছড়িয়ে দেব। থালাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না? এবার থালাটা নিয়ে চলে গেলাম ছাদে রোদ্রে দেওয়ার জন্য। আমশক্তটা কেমন হয়েছে তোমরা যদি দেখতে চাও পার্ট 2 এর জন্য কমেন্ট করো।